ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস পঞ্চম শ্রেণীর আমার গণিত ফাঁকা জায়গায় ঠিক মতন পূরণ করি, এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান দেখব। তবে পূর্বের ক্লাসে ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কেননা সেখানে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম পৃষ্ঠা নম্বর 1 থেকে পৃষ্ঠা নম্বর 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান দেখেছি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 5-এর অঙ্কগুলো অর্থাৎ ফাঁকা জায়গা ঠিক মতন পূরণ করি এই অঙ্কগুলো সমাধান দেখব। চলো, তাহলে সমাধান দেখতে হলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে তোমাদের পাঠ্য বইটাও খুলতে হবে, হাতে মেশিন নিতে হবে। একই সাথে আমি যে জায়গাগুলো সংখ্যাগুলো বলে দিচ্ছি তোমরা সেই সব জায়গাগুলো পেন্সিল নিয়ে তোমরা সেসব জায়গাগুলোকে ভিডিও দেখার সাথে সাথে সেইগুলো তোমরা সেই জায়গাগুলো লিখে নাও। তাহলে সুবিধা হবে কি না, তোমাদের একেবারে খাতায় করতে হবে না, বইয়ে করে নিলে তোমাদের সুবিধা। তোমরা বইটাকে ভালো করে ফলো করলে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে খাতায় করাবো সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে দেখে খাতায় করে নেবে, ঠিক আছে? চলো, তাহলে আজকে আমরা আলোচনা করব ফাঁকা জায়গায় ঠিক মতন পূরণ করি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এককের ঘরে বল দেওয়া রয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ প্রথমে, এবং দশকের ঘরে কোনো বল নেই, শতকের ঘরে সবুজ বল দেওয়া রয়েছে কটা, এবং হাজারের ঘরে কোনো বল নেই। যে এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে স্থানীয় মানে বিস্তার করো, আরেকটা জায়গায় বলা হয়েছে অঙ্কে লিখি, আরেকটা জায়গায় বলা হয়েছে কথায় লিখি। তাহলে আমাদের এই অঙ্কগুলো দেখার পরে আমাদের তিনটে করতে হবে। কি কি? একটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখা, দ্বিতীয় হচ্ছে অঙ্কে লেখা মানে অঙ্কে লিখতে হবে, তারপর সেই অঙ্কে লেখার পরে সেই অঙ্কটা দেখে আমাকে কথায় লিখতে হবে। তাহলে চলো আমরা প্রথম অঙ্কটার সাথে সাথে আমরা পরের অঙ্কগুলো শেখার চেষ্টা করি। প্রথমে দেখে নাও যে এককের ঘরে 2টি বল রয়েছে, দশকের ঘরে কোনো বল নেই, এবং শতকের ঘরে রয়েছে কটি বল না 5টি বল, এবং সবুজ বল। কালারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে শতকের ঘরের মান কত হয়? তাহলে শতকের ঘরে একটি বলের মান কত হয়? 100 হয়। সুতরাং 5টি বল, তাহলে 5 গুণ 100 লেখা হলো। ওকে, বোঝা গেল? তারপর দেখো দশকের ঘরে কিন্তু কোনো বল নেই, সুতরাং দশকের ঘরের একটি বলের মান 10। এখানে বল নেই, তাহলে 0 লেখা হবে, তাহলে 0 গুণ 10। একইভাবে এককের ঘরে বল রয়েছে কটি? 2টি, আর আমরা জানি এককের ঘরে একটি বলের মান হচ্ছে 1, সুতরাং 2টি বল রয়েছে, তাই 2 গুণ 1। এবার হিসাব করো, 5-এর সাথে 100 গুণ করলে 500, 0-র সাথে 10 গুণ করলে হয় 0, এবং 2-এর সাথে 1 গুণ করলে হয় 2। সংখ্যাটা দাঁড়াবে কত? 502, অর্থাৎ 500 যোগ 0 যোগ 2 যোগ করলে হবে 502। এই 502 অঙ্ক বা এই সংখ্যাটির কথা লিখতে হবে। কি লিখব? 502 হয়ে গেল। তাহলে পরের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। চলো দেখে নিই। এই অঙ্কে বলা হয়েছে এককের ঘরে লাল বল রয়েছে 3টি, দশকের ঘরে হলুদ বল রয়েছে 5টি, এবং শতকের ঘরে সবুজ বল রয়েছে 4টি। তাহলে এই ঘরে আমাদের কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে বিস্তার করে তাই দেখি, তাহলে প্রথমে 4, তাহলে এখানে আমরা লিখব কি না, এই ঘরে আমরা লিখতে পারি কি লিখব না 4, তাহলে আমরা লিখতে পারি 4 গুণ 100 যোগ 5 গুণ 10 যোগ 3 গুণ 1। তাহলে 4 গুণ 100, তাহলে পাবো 400। তাহলে 4-এর সাথে 100 গুণ করলে তাহলে পাবো কত? 400। ঠিক একইভাবে 5-এর সাথে 10 গুণ করলে হবে 5 × 10 = 50, এবং 3-এর সাথে 1 গুণ করলে 3। তাহলে কী দাঁড়ালো? 400 যোগ 50 যোগ 3। এই 400 যোগ 50 যোগ 3 যোগ করলে হবে 453। তাহলে যোগ করলে হবে 453। তাহলে এই ঘরে আমরা বসাবো 453। তাহলে এখানে আমরা কথা লিখব কীভাবে? লিখব 400, তাহলে আমরা লিখব কীভাবে না, এই ঘরে লিখব 453, হস্যই পয়াকার দন্তন্য দন্তন্য। তাহলে লিখব 453। হয়ে গেল। পরেরটা দেখে নাও। পরেরটা দেওয়া রয়েছে কি না, স্থানীয় মানে বিস্তার করে দেওয়া রয়েছে। তাহলে আমার প্রথমে কি করতে হবে? কাটিতে বসাতে হবে। তাহলে 1000 দেওয়া রয়েছে, কত গুণ দেওয়া রয়েছে না 2 গুণ 1000। তার মানে প্রতিটি হাজারের ঘরে প্রত্যেকটি বলের মান কত? 1000 করে। সুতরাং 2টি বলের মান তাহলে 2000 হবে। তাহলে 2টি রয়েছে, তাহলে 1000 ঘরে আমরা এখানে নীল বল করব কটা? তাহলে এখানে আমরা করব 2টি নীল বল।
এবার দেখো 1 গুণ 100 অর্থাৎ একটি বলের মান দেওয়া রয়েছে 100, তাহলে সুতরাং শতকের ঘরে একটি বল করব সবুজ রং। 2 গুণ 10 অর্থাৎ দুটি বলের মান দেওয়া রয়েছে, একটি বলের মান 10, তাই 2 গুণ 10 মানে 20, তাহলে দুটি বল করব দশকের ঘরে। এবং এককের ঘরে আমাদের প্রত্যেকটি বলের মান 1, সুতরাং 4টি বলের মান, তাই 4 গুণ 1 দেওয়া রয়েছে, তাই 4 বল এখানে আমরা লিখব 4টি বল। তাহলে সংখ্যাটা দাঁড়াবে 2-এর সাথে 1000 গুণ করলে হয় 2000, দেখতেও পাচ্ছ যোগ চিহ্ন। 1-এর সাথে 100 গুণ করলে হবে 100, 2-এর সাথে 10 গুণ করলে হবে 20 এবং 4-এর সাথে 1 গুণ করলে 4। তাহলে এই যে 2000 যোগ 100 যোগ 20 যোগ 4 যোগ করলে সংখ্যাটা দাঁড়াবে কত? 2124। তাহলে কথায় লিখব কিভাবে? কথায় লিখব এইভাবে লিখব যে 2 10 2 হাজার হয় আকার পুঞ্জি 11,000, তাহলে 2000 তারপরে লিখব কত? 100, একার 1 তালবে শত শত, তাহলে লিখব 2100, 2 10 4 24, 24 বানান সবাই লিখে নাও, চ ভয় ভয় হস্যই তালবে শ। বোঝা গেল? তাহলে পরেরটা আমরা নিজেরা করতে পারবো তো? তাহলে পরেরটা তোমরা নিজেরা করো, এটা তোমাদের বাড়ির কাজ রইল। একটু বলে দিই তোমরা কি করবে। প্রথমে দেখো কথায় লেখার ঘরে দেওয়া রয়েছে 4459, তাহলে সংখ্যাটা হবে 4 4 5 9, তাহলে 4459, তাহলে 4 4 5 9। তাহলে এই যে সংখ্যাটা পেয়ে গেলে এই ঘরে, তাহলে তোমরা এবার ভাঙাতে পারবে এবং বল তৈরি করতে পারবে। তাহলে এইটা তোমরা নিজেরা বাড়িতে করবে। দেখো পরের অঙ্কটাও তোমরা নিজেরা বাড়িতে করবে, এটাও পারবে, আমি বলে দিচ্ছি কীভাবে। দেখো অঙ্কে দেওয়া রয়েছে, মানে সংখ্যাটা দেওয়া রয়েছে কত না 5005। তাহলে এই কথায় লেখাটা লিখবো কি না, এই কথায় লেখার ঘরে লিখবো আমাদের এখানে লেখা হচ্ছে কত, তাহলে এখানে দেওয়া রয়েছে 5005, তাহলে এখানে কথায় লিখলে লিখবো 5000 0.005 হলো, বা এরকমভাবে লিখলে হবে যে 5005। তাহলে এটাকে তোমরা বিস্তার করতে পারবে। প্রথমে লিখবে 5, তারপর গুণ চিহ্ন দেবে, 1000 লিখবে, যোগ চিহ্ন দেবে, 0 লিখবে, গুণ চিহ্ন দেবে, 100 লিখবে, যোগ চিহ্ন দেবে, আবার ফের 0 লিখবে, গুণ চিহ্ন দেবে, 10 লিখবে, যোগ চিহ্ন দেবে, 5 লিখবে, গুণ চিহ্ন দেবে, 1 হবে। তার মানে দাঁড়াবে 5000 যোগ 0 যোগ 0 যোগ 5 যোগ করলে কী হতে হবে? 5005। কথায় লিখলে হবে 5005। তাহলে এবার তোমরা সেটা প্রত্যেকটি ঘরে পুঁতিগুলো বসিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখো পরের অঙ্কটা আমি বলছি, দেখে নাও। পরের অঙ্কে বলা হয়েছে 7775, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 7 7 75, তাই 7 আর 5, তাহলে 7 7 7 5 হবে, তাহলে 7775। এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে কি দাঁড়াবে না 7 গুণ 1000 যোগ 7 গুণ 100 যোগ 7 গুণ 10 যোগ 5 গুণ 1, তাহলে দাঁড়াবে এরকম 7000 যোগ 700 যোগ 70 যোগ 5 যোগ করলে দেখবে 7775। এবার তোমরা এটাকে কি করবে না, এটাকে তোমরা কাঠিতে বসাবে। ওকে, চলো এবার আমরা 6 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান লিখি। 6 নম্বর দাগের পৃষ্ঠারে অর্থাৎ 6 পৃষ্ঠারে বলা হয়েছে স্থানীয় বিস্তার করে অঙ্ক লিখিস, ঠিক সেম অঙ্ক। তাহলে তোমরা এটাও বাড়িতে করবে। তোমরা আমাকে অবশ্যই এই অঙ্কগুলো করে দেখাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের ভিডিওটির ঠিক ফার্স্ট কমেন্টে, তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে অবশ্যই তোমরা এই কাজগুলো আমাকে করে দেখাবে। ওকে, চলো এবার আমরা দেখব 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এতক্ষণ আমরা দেখছিলাম যে 3 অঙ্কের সংখ্যা কীভাবে তৈরি করতে হয়। আমরা তো আগে তো পুঁতি বসানো দেখছিলাম, বা স্থানীয় মানে বিস্তার করে লেখা, বা অঙ্কে লেখা, আবার কথায় লেখা। কিন্তু এবার আমরা দেখব যে 3 অঙ্কের সংখ্যা তৈরি। এবার আমরা সংখ্যা তৈরি করব, চলো দেখতে থাকি। প্রথম অঙ্কটা দেখো, এককের ঘরে 3টি লাল বল, দশের ঘরে কোনো বল নেই, শতকের ঘরে 4টি সবুজ বল রয়েছে। সুতরাং এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কী হবে দেখো, 4 গুণ 100 যোগ 0 যোগ 10 যোগ 3 গুণ 1, তাহলে দাঁড়াবে কত না 400 যোগ 0 যোগ 3 যোগ করলে হবে 403, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 403।
তাহলে এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা পেলাম। দেখো একক, দশক, শতক 3টে সংখ্যা আছে, অর্থাৎ 403, তাহলে 3 অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম। একইভাবে পরের অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে দেখো এককের ঘরে রয়েছে 3টি বল, দশকের ঘরে কোনো বল নয় এবং বল নেই, এবং শতকের ঘরে রয়েছে 4টি বল। তাহলে এবং হাজারের ঘরে কোনো বল নেই, তাই লিখবো দেখো 0 গুণ 1000 যোগ 4 গুণ 100 যোগ 0 গুণ 10 যোগ 3 গুণ 1, তাহলে দাঁড়ালে কী হবে না, এটাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে দাঁড়াবে 0 যোগ 400 যোগ 0 যোগ 3, তাহলে সংখ্যা দাঁড়াবে 0403। তার মানে এখান থেকে কি ধারণা পেলে বলো তো? দেখো এই যে 403 মানে 403, আবার এই যে 0403 এটাও 403। সুতরাং দেখো 3টে 3 মানে অঙ্কগুলো কিন্তু 3 অঙ্কের সংখ্যা বানালাম। এই যে 403 এবং এই যে 0403 এর দুটোর মান কিন্তু একই। এদের মানটা কি হবে না, এদের মান একই। ঠিক আছে, এই যে 403, তাহলে দেখে নাও, একটু আলোচনা করি। তাহলে এই যে এখানে 403 এবং যে 3 অঙ্কের সংখ্যা পেলাম, আবার এই যে 0403 এটাও কিন্তু 3 অঙ্কের সংখ্যা। এই যে 403 এবং 0403 এই দুটো সংখ্যার মান কিন্তু একই। তাহলে পরের দুটো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 430 রয়েছে আর একটা দেওয়া রয়েছে 0430। তাহলে এটাকে প্রথমে আমরা বিস্তার করব দুটো অঙ্ক, তারপরে আমরা এটাকে কি লিখব না, এটাকে আমরা তারপরে এটা আমরা লিখে দেবো 3 অঙ্কের সংখ্যা। তাহলে এই ঘরে লিখবো 3 অঙ্কের সংখ্যা, এখানেও লিখবো 3 অঙ্কের সংখ্যা। এখানে প্রথমে লিখবো 400, এখানে আমরা ছবিটা আঁকবো মানে পুঁতিগুলো বসাবো, এখানেও পুঁতিগুলো বসাবো। আর এখানে লিখবো 400 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 0 গুণ 1। আর এখানে লিখব 0 গুণ 1000 যোগ 4 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 0 গুণ 1 করলে দেখবে এখানে 430 পাবো আর এখানে 0430 পাবো। কিন্তু 430 এই যে 430 এবং 0430 এই দুটো সংখ্যা কিন্তু 3 অঙ্কের সংখ্যা। কেন তোমরা জানো বাঁদিকে শূন্যের দাম নেই, সুতরাং শূন্যটাকে আমরা ধরবো না। তাহলে 430 এবং 430 সংখ্যা দুটোর মান কিন্তু একই। ওপরের অঙ্কে 403 এবং 403-এর মান যেমন একই ছিল, ঠিক এই অঙ্কেও 430 এবং 430 বা 430 0430 সংখ্যা দুটির মান একই। তাহলে এখান থেকে আমরা পেলামটা কি? তাহলে আমাদের এখন ভাবনা চিন্তা এসে গেলে দেখো আমরা তাহলে পেলাম কি, অঙ্কটা করে আমাদের কী লাভটা হলো। এখানে লিখবো 3 অঙ্কের, এখানে লিখবো 3 অঙ্কের সংখ্যা, বোঝা গেল। তাহলে দেখে নাও এই যে 403 এবং 0403 সংখ্যা দুটির মান কিন্তু সমান, আর 430 এবং 0430 সংখ্যা দুটির মান কী পেলাম না সমান। এবার দেখো এখানে একটা লাইন তোমাদের বলেছে যে 9999 পর্যন্ত স্থানীয় মান লিখতে পারা এবং তাদেরকে অঙ্ক কথায় লেখা। তাহলে বলো তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, অর্থাৎ 9999। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী না হবে না, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3টে 9, অর্থাৎ 999। এইভাবে যদি আমি তোমাকে 2 অঙ্কের বলি, তাই 2 অঙ্কের হবে 2টো 9 এবং 1 অঙ্কের বললে হবে একটা 9। এবার যদি আমরা শিখি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে না, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। শূন্য কিন্তু নয়, শূন্য সংখ্যার মধ্যে ধরা হয় না, তাই 1 থেকে 1 অঙ্কের সংখ্যা বলা হয়। তাহলে 1 অঙ্কের সংখ্যা হবে সবথেকে ক্ষুদ্রতম 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 100 এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000। তাহলে তোমরা এরপর থেকে তোমরা নিজেরা বাড়িতে করতে পারো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কী হবে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং তার বৃহত্তম সংখ্যা কী হবে, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং তার বৃহত্তম সংখ্যা কী হবে, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে। এইভাবে তোমরা কোটি পর্যন্ত সংখ্যাগুলো বার করে রাখতে পারো। চলো আজকে আমরা পরের পৃষ্ঠের অঙ্কগুলো দেখব। ফের স্থানীয় মানে বিস্তার করে যোগ করি। তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার করি, আমরা স্থানীয় মানে বিস্তার করে অঙ্কগুলো ক্লাস 4র্থ শ্রেণীতে শিখেছিলাম। তাহলে স্থানীয় মানের অঙ্ক আমরা করেছি, যোগও করেছি, সুতরাং আমরা ফের এগুলো দেখব। তাহলে দেখে নাও, চলো। 1-এর দাগের বলা হয়েছে 627। তাহলে 6টা রয়েছে কার ঘরে, শতকের ঘরে। 2টি রয়েছে কার ঘরে, 2 রয়েছে দশকের ঘরে এবং 7 রয়েছে এককের ঘরে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এককের ঘরে প্রত্যেকটির মান হচ্ছে 1, দশকের ঘরে প্রত্যেকটি মান হচ্ছে 10, শতকের ঘরে প্রত্যেকটির মান হবে কি না 100। সুতরাং 6টি হচ্ছে শতকের ঘরে, তাহলে প্রত্যেকটি তাহলে 6-এর স্থানীয় মান কত হবে, 6 গুণ 100 600 হবে। দেখো করে দেওয়া হয়েছে 600।
2টি দশকের ঘরে রয়েছে, তাই দশকের ঘরের বলের মান কি বলেছিলাম 10, 2টি রয়েছে তাই 2টি বলের মান, তাহলে দেখো 2 গুণ 10 অর্থাৎ 20, তাহলে 2 এর স্থানীয় মান হচ্ছে 20। এবং এককের ঘরে স্থানীয় মান কি হয়েছিল 1, তাহলে এককের ঘরে স্থানীয় মানে 1 যদি হয় তাহলে 7 এর স্থানীয় মান কত হবে 7, যোগ করলে হবে 627। একইভাবে 2 এরটা আমরা করতে পারি, তাই তো। তাহলে 8 এর স্থানীয় মান লিখব 800, 9 এর স্থানীয় মান লিখব 9 এবং 7 এর স্থানীয় মান লিখব 7। তাহলে অঙ্কটা দাঁড়াবে কত, সংখ্যাটা দাঁড়াবে 897, তাই তো। এইভাবে আমরা 3-এর দাগের অঙ্কটাও করতে পারি, এইভাবে আমরা 4-এর দাগের অঙ্কগুলো করতে পারি। 3-এর দাগের অঙ্কতে দেখো বলেছে 9 শত, অর্থাৎ শতকের ঘরে 9 রয়েছে, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে 900। 8 দশক, অর্থাৎ 8টা কার ঘরে রয়েছে না দশকের ঘরে, সুতরাং 8-এর স্থানীয় মান হবে 80। এবং 6 একক, মানে 6টি রয়েছে এককের ঘরে, সুতরাং 6-এর স্থানীয় মান হবে 6। তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত 900, 8 10 6 অর্থাৎ 86। বোঝা গেল? তাহলে এখানে দাঁড়াবে সংখ্যাটা কত 986। এইভাবে 4-এরটা তোমরা বাড়িতে করো, তাহলে 4-এরটা তোমরা নিজেরা করো, দেখবে করতে পারবে, করার চেষ্টা করো, না পারলে আমি করে দেব। এবার তোমরা দেখো 5-এর দাগের বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 3টে 0। এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9 হবে, অর্থাৎ 9 9 9 9। এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে বলো তো। এবার তোমরা এই যে 5-এর দাগের অঙ্কটা আমি তোমাদের খাতায় করিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কটা খাতায় দেখে নাও। তোমরাও অবশ্যই তোমাদের অঙ্কের খাতা সুন্দর করে তুলে নাও। এই অঙ্কটি আমি তোমাদেরকে খাতায় দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো বলা হয়েছে, দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে তাহলে কত 1000, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে 9999। কিন্তু এটা আমাকে বিস্তার করে লিখতে বলেছিল, সুতরাং এটাকে যদি আমরা বিস্তার করে লিখি তাহলে কি হবে, তাহলে 1 গুণ 1000 যোগ 0 গুণ 100 লিখব, যোগ 0 গুণ 10 যোগ 0 গুণ 1। এটাকে স্থানে বিস্তার করে লিখে দেখো, 1-এর সাথে 1000 গুণ হবে 1000, 0-এর সাথে 100 গুণ করলে হবে 0, 0-এর সাথে 10 গুণ করলে 0 এবং 0-এর সাথে 1 গুণ করলে হবে 0। সুতরাং দেখো 1000 মানে 1000 যোগ 0 যোগ 0, তাহলে উত্তর পাবো কত 1000। তাহলে এটা কি হলো না, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। তাহলে এটা আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। এবার বলেছে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, কিন্তু এটা আমার বলেছে কিন্তু স্থানীয় মানে বিস্তার করে করতে বলেছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে না, 9 গুণ 1000 যোগ 9 গুণ 100 যোগ 9 গুণ 10 যোগ 9 গুণ 1, এটা করব। তাহলে 9-এর সাথে 1000 গুণ করলে হবে 9000, 9-এর সাথে 100 গুণ করলে হবে 900, 9-এর সাথে 10 গুণ করলে হবে 90 এবং 9-এর সাথে 1 গুণ করলে হবে 9। তাহলে 900 যোগ 90 যোগ 9, তাহলে উত্তর যোগ করলে হবে 9999। এটাও 9999। তাহলে এটা কি পেলাম না, এটা আমরা পেলাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই ছিল তোমাদের অঙ্কটি। তাহলে ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।